হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য সিরিজের কিছু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি। তাহলে তোমাদের আজকে পড়াবো সিরিজ। তো প্রথম কোশ্চেন 1 নাম্বার কি বলছে, দ্য সিরিজ whose nth term is Tn is equal to root over of n square plus 1 minus n দিয়ে এর দাগে converges to the sum 0 বি এর দাগে converges to the sum 1/2 সি এর দাগে converges to the sum 1 ডি এর দাগে diverges তো আমি এটা দেখো টিএন মানে nth টার্মটা দিয়ে দিয়েছে, তাহলে আমি ওই nth টার্মটাকে কি করব, ওর কনজুগেট দিয়ে ওপর নিচে গুণ করব। তাহলে টিএন ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস 1 মাইনাস এন ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস 1 মাইনাস এন ইন্টু রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন ডিভাইডেড বাই রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন হলো। তো এটার ওপরটা দেখো 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই রুট ওভার অফ এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন এটা আসছে। তো আমি এখানে দেখো ডিগ্রি কত আছে, 1 ডিগ্রি, কারণ রুটের ভিতরে এন স্কোয়ার প্লাস 1 মানে 1, আর এখানে এন 1টা আছে, ঠিক আছে। তাহলে ভিএন আমি একটা সিকোয়েন্স ধরবো, এই সিরিজ ধরবো সামেশন 1/n। তো আমরা সবাই জানি এই সিরিজটা অবশ্যই ডাইভারজেন্ট। তাহলে এবার দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি tn বাই vn যদি করি ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n বাই রুট ওভার অফ n স্কোয়ার প্লাস 1 প্লাস n। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি আসছে তোমাদের ইজ ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই রুট ওভার অফ 1 প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস 1। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি করলে কত চলে আসছে, 1/2, ঠিক আছে। যেহেতু 1/2 চলে আসছে, তাহলে আমাদের কি এটা নট ইজ ইকুয়াল টু 0, নন জিরো পজিটিভ নাম্বার একটা। এরপরে কি হবে, তাহলে আমরা কি জানি যে যদি এরকম নট ইকুয়াল টু 0 আসে, তাহলে ইউএন এবং ভিএন মানে টিএন আর ভিএন দুটোই কি হলে একসাথে কনভার্জ করবে, নাহলে একসাথে ডাইভার্জ করবে। তো যেহেতু ভিএন সিরিজটা হচ্ছে পি সিরিজ উইথ পি এর মান 1, অবশ্যই ডাইভার্জেন্ট, তাহলে অবশ্যই টিএনটাও কি হবে, ডাইভার্জেন্ট হবে। তার মানে এটা অ্যান্সার কোনটা হবে, টিএন হচ্ছে ডাইভার্জেন্ট হলো। এরপরে 2 এর দাগের দাগ কি বলেছে, দ্য সিরিজ 1 plus 2 by 1 plus 2 square plus 1 plus 3 by 1 plus 3 square plus dot dot দিয়ে plus 1 plus n by 1 plus n square plus dot dot, ঠিক আছে। দিয়ে এর দাগে বলেছে converges to 0, বি এর দাগে বলেছে converges to 3/2, সি এর দাগে বলেছে diverges, আর ডি এর দাগে বলেছে converges to 1, ঠিক আছে। তো আমাদের প্রথমেই কি বার করতে হবে না, এর nth টার্ম। তো দেখো সিরিজটাকে আমি যদি সামেশন ইউএন হিসাবে ধরি, তাহলে অবশ্যই ইউএন মানে nth টার্মটা কত আসছে 1 + n/1 + n²
তো নিচের টার্মটা দেখো এন স্কোয়ার মানে 2 ডিগ্রি, ওপরে 1 ডিগ্রি, তার মানে আমি অবশ্যই ভিএনটাকে 1/n ধরবো। তাহলে ভিএন ইজ ইকাল টু সামেশন ভিএন ইজ ইকাল টু সামেশন 1/n। তো এরপরে দেখো লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন যদি করা হয় তাহলে ইকুয়াল টু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এই এনটা ওপরে উঠে যাবে, তাহলে এন ইন্টু এন প্লাস 1 বাই 1 প্লাস এন স্কোয়ার। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এখানটা দেখো 1 প্লাস 1/n আসছে আর এখানে 1/n স্কোয়ার প্লাস 1 আসছে, তার মানে এক কথায় 1 আসছে। নট ইজ ইকাল টু 0, যেহেতু নন জিরো নাম্বার সেহেতু ভিএন এবং ইউএন দুটোই কি হবে একসাথে হলে ডাইভার্জ করবে, না হলে কনভার্জ করবে। তো আমরা কি জানি অবশ্যই ভিএন যে সিরিজটা 1/n পি সিরিজ, পি এর মান 1, অবশ্যই এই সিরিজটা কি হবে ডাইভার্জেন্ট হবে, তার মানে গিভেন সিরিজ এটাও কি হবে ডাইভার্জেন্ট, তার মানে সি এর দাগেরটা অপশনটা হবে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর। 3 নম্বরে কি বলা হয়েছে, 3-এর দাগ, 3-এর দাগে বলেছে দ্য সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার মাইনাস n প্লাস -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ইজ, এর দাগে কনভার্জেন্ট, বি এর দাগে বলেছে ডাইভার্জেন্ট, বি এর দাগে ডাইভার্জেন্ট, সি এর দাগে অসিলেটরি, আর ডি এর দাগে বলেছে নান অফ দিস। তো এইগুলো এটা করার জন্য তোমাদেরকে প্রথমে কি এটা ইউএন সিরিজের সঙ্গে আমি কম্পেয়ার করব। তো তার মানে ইউএন এর মান কত পাবে 3 টু দি পাওয়ার মাইনাস n প্লাস -1 হোল টু দি পাওয়ার n বাই n। ঠিক আছে, তো আমরা কোচিস রুট টেস্ট অবশ্যই সবাই জানি, তো কোচির রুট টেস্ট দিয়ে আমরা এই অঙ্কটা করব, যেহেতু পাওয়ার আকারে আছে দেখলেই অঙ্ক বোঝা যাবে যে কোচির রুট টেস্ট দিয়ে করতে হবে। তাই কোচির রুট টেস্ট অনুযায়ী কি হবে ইউএন হোল টু দি পাওয়ার 1/n ইজ ইকাল টু, তাহলে দেখো 1/n করলে এটাই 3 টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, প্লাস এখানটা কত আসবে -1 হোল টু দি পাওয়ার n বাই হচ্ছে তোমাদের n যেটা আছে তার হোল টু দি পাওয়ার কত আসবে, এইটা 1/n হবে ইন্টু একটা 1/n, তো এটা তো পাওয়ারে আছে 3 পাওয়ারে, তো এটা ইউএনটা লিখতে একটু গোলমাল হয়েছে, তোমরা ইউএনটা এইভাবে লিখবে 3 টু দি পাওয়ার কত আছে ইউএন ইজ ইকাল টু 3 টু দি পাওয়ার -n প্লাস -1 হোল টু দি পাওয়ার n বাই n, এটা ঠিক আছে। তাহলে তোমাদের ইউএন হোল টু দি পাওয়ার 1/n সমান কত আসছে 3 টু দি পাওয়ার, দেখো যখনই আমি এইটাকে হোল টু দি পাওয়ার 1/n করবো এখানটা একটা n/n, তার মানে কত আসবে -1 প্লাস এখানটায় 1/n যখনই করব -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি আসছে n স্কোয়ার আসছে। ঠিক আছে, এরপরে এটার উপর লিমিট চালাও, তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1/n ইজ ইকাল টু কত আসবে, n টেন্ডস টু ইনফিনিটি করলে এই জায়গাটা 0 দিকে টেন্ডস করছে, তাহলে 3 টু দি পাওয়ার -1 মানে 1/3, তার মানে লেস দ্যান 1, একের থেকে যেহেতু ছোট, তাহলে অবশ্যই কোচি রুট টেস্ট কি বলছে অবশ্যই সিরিজটা কি হবে না কনভার্জেন্ট হবে। তাহলে কোচি রুট টেস্ট থেকে আমি কি বলবো সিরিজটা কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট মানে এর অপশনটা হবে। ঠিক আছে, নেক্সট 4-এর দাগে চারের দাগে কি বলেছে দ্য সিরিজ সামেশন n ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি 1 বাই রুট n প্লাস রুট ওভার অফ n প্লাস 1 প্লাস রুট ওভার অফ n প্লাস 2 প্লাস রুট ওভার অফ n প্লাস 3 ইজ, বলে এর দাগে বলেছে কনভার্জেন্ট, বি এর দাগে বলেছে ডাইভার্জেন্ট, সি এর দাগে বলেছে অসিলেটরি, অসিলেটরি, আর ডি এর দাগে বলেছে নান অফ দিস।
ঠিক আছে। তো সিম্পল জিনিস, আমি ইউএন সিরিজটার সাথে n ইজিক্যাল টু 1 টু ইনফিনিটি ইউএন এর সাথে এটাকে কম্পেয়ার করব, তাহলে মানে n এর টার্ম ইউএন ইজিক্যাল টু কত পাবো, 1/√n প্লাস √n প্লাস 1 প্লাস √n প্লাস 2 প্লাস √n প্লাস 3 পেয়ে গেলাম। তো ভিএন সিরিজটা দেখেই বোঝা যাচ্ছে এখানে রুটের ভিতরে n আছে বেশি সবগুলোতেই, তার মানে কি পাওয়ারটা ভিএন যে সিরিজটা নেবো সামেশন ভিএন সামেশন 1 কত নেবো √n। এবার দেখো তোমরা লিমিট n টেন্স টু ইনফিনিটি un বাই ভিএন করো ইজিক্যাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটাকে বাদ দিয়ে দাও। তাহলে একবারে করছি √n ডিভাইডেড বাই কত হবে √n প্লাস √n প্লাস 1 প্লাস √n প্লাস 2 প্লাস √n প্লাস 3, তাহলে কত আসছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই এগুলোতে প্রত্যেকটাতে একটা করে দেখো, এটা 1 চলে আসছে প্লাস √1 প্লাস 1/n প্লাস √1 প্লাস কত আসবে 2/n প্লাস √1 প্লাস 3/n, তাহলে প্রত্যেকটাতে n টেন্স টু ইনফিনিটি করলে প্রত্যেকটাতে একটা করে 1 আসছে, চারটে আছে, তাহলে 1/4 হচ্ছে নট ইজিক্যাল টু 0। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারবো, অবশ্যই ইউএন এবং ভিএন দুটোই হলে কনভার্জ করবে, নাহলে দুটোই ডাইভার্জ করবে। তো যেহেতু ভিএন সিরিজটা সামেশন n ইজিক্যাল টু 1 টু ইনফিনিটি ভিএন, এই সিরিজটা কত আছে 1/√n, তার মানে n এর মান একের থেকে ছোট, তো অবশ্যই এটা কি হবে n এর পি সিরিজ, পি এর মান একের থেকে ছোট, অবশ্যই ডাইভার্জেন্ট হবে। তার মানে আমি কম্পেয়ারি কি বলতে পারবো ইউএনটাও ডাইভার্জেন্ট হবে, তাহলে অবশ্যই এটাও ডাইভার্জেন্ট হচ্ছে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর 6 নম্বর কি বলেছে, সরি 5 নম্বর, 4 নম্বর হলো 5 নম্বর কি বলেছে 5 নম্বরে, দ্য সিরিজ সামেশন n ইজিক্যাল টু 1 টু ইনফিনিটি sin 1/n প্লাস 1/n স্কোয়ার ইজ এর দাগে কনভার্জেন্ট, এর দাগে কনভার্জেন্ট, বি এর দাগে ডাইভার্জেন্ট, সি এর দাগে অসিলেটরি, আর ডি এর দাগে দিয়েছে নন অফ দিস। তো আমরা এইটাকেও আগের অঙ্কটার মতনই সেম টু সেম করব না, ইউএন সিরিজটা দিয়ে এটাকে আমরা কম্পেয়ার করব। তাহলে ইউএন এর মান কত পাবো না sin 1/n প্লাস 1/n স্কোয়ার, এটা পাচ্ছি। তো যেহেতু এখানে 1/n আছে, ভিএন এর মানটাও আমরা ধরবো, ভিএন সামেশন ভিএন এর মান ধরবো সামেশন 1/n, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি ইউএন বাই ভিএন ইজিক্যাল টু লিমিট n টেন্স টু ইনফিনিটি sin 1/n প্লাস 1/n স্কোয়ার ডিভাইডেড বাই 1/n। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি sin 1/n বাই 1/n প্লাস লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n। তো প্রথমটার ভ্যালু হচ্ছে 1, দ্বিতীয়টার ভ্যালু 0, প্লাস ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত আসছে 1 নট ইজিক্যাল টু 0। তার মানে ভিএন এবং ইউএন দুটোই হলে কনভার্জ করবে, নাহলে ডাইভার্জ করবে। তো স্বাভাবিকই ভিএন এর মানটা 1/n, তার মানে পি সিরিজ অবশ্যই ডাইভার্জেন্ট হচ্ছে, যেহেতু ভিএন ডাইভার্জেন্ট সেহেতু ইউএনটাও কি হবে ডাইভার্জেন্ট, অপশানটাই হবে। নেক্সট 6 দাগ হলো নেক্সট 6 দাগে কি বলেছে, 6 দাগ the series summation n is equal to 1 to infinity factorial n into 2 to the power n divided by n to the power n is, এর দাগে অপশনে বলেছে কনভার্জেন্ট, বি এর অপশনে বলেছে ডাইভার্জেন্ট, আর সি এর অপশনে বলেছে কন্ডিশনালি কনভার্জেন্ট, আর ডি এর অপশনে বলেছে নান অফ দিস, ঠিক আছে। তো আমরা এটাকে কম্পেয়ার করব সামেশন ইউএন সিরিজটা দিয়ে।
তাহলে ইউএন এর মান কত আসছে ফ্যাক্টোরিয়াল এন ইন্টু 2 টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রথমে কি ইউএন প্লাস ওয়ান এর মান বার করবো। তাহলে ইউএন প্লাস ওয়ান ইজিক্যাল টু কত হবে ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান 2 টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে ডিএলএমবার্স রুল লাগানোর জন্য, ডিএলএমবার্স থিওরেম রেশিও টেস্টটা লাগানোর জন্য আমাদেরকে কি বার করতে হবে না, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ইউএন প্লাস ওয়ান ইজিক্যাল টু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি। দেখো সব কাটাকাটি যে থাকছে কি একটা 2 থেকে যাবে, তাহলে ওইটাকে আমি প্রথমেই লিখে দিচ্ছি 1/2 হয়ে যাবে। ঠিক আছে, আর থাকছে 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার এন থাকছে, দেখো ক্যালকুলেশন করলে তো এইটার মান ই হয়, তাহলে ই/2 হচ্ছে। তো ইউ/2 মানে অবশ্যই 1 এর থেকে বড়, কারণ ই এর মান 2 এর থেকে বড় হয় এবং 3 এর থেকে ছোট, তাহলে ওভারঅল 1 এর থেকে বড় হচ্ছে। আর ডিএলএমবার্স রেশিও টেস্ট থেকে এখানে আমি কি বলতে পারবো, অবশ্যই যেহেতু গ্রেটার দেন 1 আসছে কনভার্জেন্ট হবে, তো অবশ্যই এর অপশনটা ঠিক হবে যে কনভার্জেন্ট। ঠিক আছে, নেক্সট 7 দাগে, 7 দাগে কি বলেছে তোমাদের না, দ্য সিরিজ সামেশন n is equal to 1 to infinity 1 plus 1 by n whole to the power minus n square is, এর দাগে বলেছে ডাইভারজেন্ট, বি এর দাগে বলেছে কনভার্জেন্ট, সি এর দাগে বলেছে অসিলেটরি, আর ডি এর দাগে বলেছে নান অফ দিস। ঠিক আছে, তো আমরা nth টার্মকে ক্যালকুলেট করব, ইউএন সামেশন ইউএন এর সঙ্গে কম্পেয়ার করছে ওই সিরিজটাকে, তাহলে ইউএন nth টার্ম কত পাবো 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এইটাতেও কি লাগাবো না কোচি রুট টেস্ট, তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন হোল টু দি পাওয়ার 1 বাই এন ইজিক্যাল টু লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এন হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে মাইনাস, দেখো 1 বাই এন করলে এন স্কোয়ারটা শুধু এন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটার ভ্যালু কত হয় ই টু দি পাওয়ার মাইনাস 1, তো ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1 বাই ই, অবশ্যই লেস দ্যান 1 মানে কি হচ্ছে রুট টেস্ট থেকে কনভার্জেন্ট, তার মানে বি এর অপশানটা হবে। নেক্সট 8 দাগে কি বলেছে, 8 দাগে বলেছে ফর হুইচ রিয়েল নাম্বার এম ডাজ দ্য ইনফাইনাইট সিরিজ summation n is equal to 1 to infinity root over of n plus 1 plus root over of n divided by n to the power m converges if দিয়ে এর দাগে লিখেছে এমটা গ্রেটার দেন 1/3, বি এর দাগে দিয়েছে এম গ্রেটার দেন 1/2, সি এর দাগে দিয়েছে এম গ্রেটার দেন 1, আর ডি এর দাগে দিয়েছে এম গ্রেটার দেন 3/2। তো আমরা কি করব, প্রথমে আমাদেরকে যেটা ভ্যালু বার করতে হবে ইউএন এর সঙ্গে ইকুয়েট করতে হবে, তাহলে সামেশন ইউএন, তাহলে ইউএন এর ভ্যালু কত আসছে রুট ওভার এন প্লাস 1 প্লাস রুট ওভার এন বাই এন টু দি পাওয়ার এম এলো। তো ভিএন আমাকে কিভাবে ধরবো, ভিএন সমান ধরে নেব 1 বাই এন টু দি পাওয়ার এম মাইনাস হাফ। কেন ধরলাম, কারণ দেখো এম আছে আর ওপরে রুট আছে, তো ওই জন্যই এম তার পাওয়ারে মাইনাস হাফ করলাম যাতে ওপরে একটা উঠে, তাহলে ওভারঅল আমার চলে আসবে। তাহলে এবার লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি ইউএন বাই ভিএন, ঠিক আছে, ইউএন বাই ভিএন ইজিক্যাল টু কত আসছে না লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি root over of n plus 1 plus root over of n divided by n to the power m into
দেখো এটা 1 বাই এটা ছিল তো, তার মানে আমি উপরে উঠে যাবে, বাই ডিভাইডেড বাই হতো, তাহলে n টু দি পাওয়ার m মাইনাস হাফ বাই 1 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব এবারে, ইকুয়াল টু, তাহলে দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি রুট, এই যে যেটা রুটগুলো আছে ওইখানে একটা করে n উঠে যাবে, দেখো n টু দি পাওয়ার m, n টু দি পাওয়ার m কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 1 বাই রুট n। তো ওই 1 বাই রুট nটা এখানে যদি আমি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কি থাকছে বলো তো, রুটের ভিতরে 1 প্লাস 1 বাই n থাকছে, প্লাস এইটার ক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1। ওকে, তাহলে এবার n টেন্ডস টু ইনফিনিটি করো, n টেন্ডস টু ইনফিনিটি করলে কত আসছে, এটার জন্য 1 আসছে, প্লাস এটাতে 1 মানে রুট 1, তার মানে 2 আসছে। ঠিক আছে, অবশ্যই এটা নট ইকুয়াল টু 0, তার মানে ফাইনাইট ভ্যালু। কখন হবে ফাইনাইট, অবশ্যই যদি ওই যে আমরা ভিএন এটা কনভার্জেন্ট হতে হবে। তো কনভার্জেন্ট কখন হবে, দুটোই যদি কনভার্জেন্ট হতে হয়, দেখো যেহেতু এটা কনভার্জেন্ট বলেছে তাহলে ভিএনটাকেও কনভার্জেন্ট হতে হবে। তো ভিএনকে কনভার্জেন্ট হতে গেলে তার মানে আমাদেরকে কি হতে হবে, m মাইনাস 1/2 এটা গ্রেটার দেন 1 হতে হবে। ঠিক আছে, ভিএন যদি কনভার্জেন্ট হয় তাহলে ইউএন কনভার্জেন্ট হবে, কারণ যেহেতু নন জিরো এসছে একটা নাম্বার এই লিমিটিং ভ্যালুটার থেকে, তাহলে গ্রেটার দেন 1 হলো, তার মানে এম গ্রেটার দেন 1 প্লাস 1/2, তার মানে এম গ্রেটার দেন কত 3/2, তার মানে কতর অপশানটা আসবে, ডি এর অপশানটা আসবে। ওকে, নেক্সট 9 এর দাগে কি বলেছে, দেখো 9 এর দাগে বলেছে দ্য সিরিজ 1 প্লাস 2/6 প্লাস 2 into 5 divided by 6 into 12 plus 2 into 5 into 8 divided by 6 into 12 into 18 plus ডট ডট দাও, বলেছে ইজ এর দাগে বলেছে ডাইভারজেন্ট, বি এর দাগে বলেছে অসিলেটরি, সি এর দাগে বলেছে কনভার্জেন্ট, আর ডি এর দাগে বলেছে অসিলেট, নান অফ দিস। ঠিক আছে, তো আমরাকে ইকুয়েট করতে হবে, তাহলে এই সিরিজটাকে আমি ইকুয়েট করব সামেশন ইউএন সিরিজটা দিয়ে, তাহলে ইউএন ইজিক্যাল টু কত আসবে তোমাদের 2, 5, 8 ডট ডট দিয়ে, দেখো দিনই এটা আমি 3n মাইনাস 1 করতে পারবো কিনা, দেখো n এর মান 1 বস করাও, তাহলে কত আসছে 2 আসছে, 2 বস করাও 5 আসছে, 3 বস করাও 8 আসছে। ঠিক আছে, আর নিচেটা দেখো 6, 12, 18 ডট ডট দিয়ে কত আসবে 6, 12, 18 করে 6n প্লাস 6, মানে প্রথমে 6n আসবে, তারপরে 6n প্লাস 6 আসবে। দেখো n এর মান প্রথম 1 বস করাও, তাহলে কত আসছে 12 আসছে, 6 প্লাস 6 12 ওরকম করে আসবে, 6n আসবে, এটা 6n, n এর মান 1 বস করাও 6 আসছে, 2 বস করাও 12 আসছে, 3 বস করাও 18 আসছে। হলো, এরপরে আমরা বার করব কি না un প্লাস 1, তাহলে un প্লাস 1 ইজিক্যাল টু 2, 5, 8 ডট ডট দিয়ে 3n মাইনাস 1, তারপরে কত আসবে তাহলে 3n প্লাস 2 আসছে, নিচে কত আসছে 6, 12, 18 ডট ডট দিয়ে 6n, তারপরে 6n প্লাস 6 হলো। এরপরে আমরা লিমিট ডিএলএমবাস রেশিও টেস্ট লাগাবো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই un প্লাস 1 ইজিক্যাল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটা উপরে উঠে যাবে, তাহলে আমি 6 কমন নিচ্ছি, n প্লাস 1 ডিভাইডেড বাই নিচেটা দেখো 3n প্লাস 2 আসছে। হলো, এই উপরেরটা এটা আসছে, নিচে নেমে যাচ্ছে, তো এখানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি যদি আমি বস করাই, ওপরটার থেকে 6 আসবে আর নিচেটার থেকে 3, তার মানে 2 গ্রেটার দেন 1 মানেই অবশ্যই কনভার্জেন্ট হবে, তো তার মানে এখানে কত আসছে সি এর অপশানটা আসছে। ঠিক আছে, সি এর অপশানটা আসছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন এটা তোমাদের আজকে। 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো 10, let summation n is equal to 1 to infinity un
be a series of positive terms given that summation n is equal to 1 to infinity un is convergent হয়েছে and also limit n tends to infinity un plus 1 by un exist then the said limit is said limit মানে এই লিমিটটা হয়েছে এর দাগে বলেছে necessarily equal to -1 বি এর দাগে বলেছে necessarily greater than -1 সি এর দাগে বলেছে may be equal to 1 or less than 1 হয়েছে আর লাস্ট ডি এর দাগে বলেছে necessarily less than 1 ঠিক আছে তো দেখো যেহেতু আমরা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un - 1 বাই un এইটা বলেছি এবং সিরিজটাকে কনভার্জেন্ট বলেছি এটা দু রকমের হয় টেল নাম্বারটা un বাই un প্লাস 1 হলে গ্রেটার দ্যান 1 এ কনভার্জেন্ট হয় আর un প্লাস 1 বাই un করেছি মানে লেস দ্যান 1 এ নেসেসারিলি কনভার্জেন্ট হবে তো অতএব ডি এর অপশানটা সত্য ঠিক আছে স্টুডেন্ট আজকের মতন তোমাদের এখানেই নেক্সট ক্লাসে আবার দেখা হবে